হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6টা মতন। চলো তবে আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকে কিন্তু বেশ খানিকটা সকাল সকালে উঠে পড়েছিলাম জানো তো, কেন কি এত পরিমাণে গরম পড়েছে না, ঘুমাতেই পারছিলাম না, সেই জন্য সকালবেলাতেই উঠে পড়েছি। আর ভোরবেলা যদি ওঠা যায় না, তাহলে দেখবে ঘরের থেকে না বাইরেটা বেশ ঠান্ডা লাগে। আর সেই লোভেই কিন্তু উঠে পড়েছিলাম সকাল সকালে। আর সত্যি কথা বলতে সেটাই হলো জানো তো, ঘরের মধ্যে এত পরিমাণে গরম ছিল, কিন্তু যখনই বাইরে এলাম তখন দেখলাম কি বেশ ঠান্ডা লাগছিল জানো। বেশ ঠান্ডা না, মানে আবহাওয়াটা ভালো ছিল, তো ওই জন্যই বাইরে খানিকটা সময় বসেছিলাম। সত্যি কথা বলতে এই গরমে জানো এখন ঘুমিয়ে আসতে চাইছে না রাতের বেলায়। তো যাই হোক, একটুখানি বসে থেকে তারপরে এই তো সংসারের কাজকর্মে লেগে পড়েছি। বাইরের থেকে উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এই তো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একটু রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, ওই দিক থেকে র্যাকটাকে একটু মুছে নিলাম, তারপরে এই যে গ্যাসটাকেও মুছে নিলাম, আর গ্যাসটার পাশে যে টেবিলটা থাকে সেটাকেও আমি সুন্দর করে মুছে নিলাম। আর কি বলো তো, রোজই আমি একবার করে এখানে মুছবই, না হয় সকালে মুছবো, না হলে খাওয়া দাওয়ার পরে মুছবো, না হলে এখানটা খুব নোংরা হয়ে যায়, তেল চিটচেটে হয়ে যায়, কেন কি পাশেই রান্না করি তো সেই জন্যই। তারপরে এই যে দেখো ঘরটাকেও মুছে নিয়েছি। আর কি বলো তো, এখন তো আমি সকাল সকালে ঘরটা মুছে নিই, এতে করে ভালো হয় জানো তো, তাহলে আর বেলার থেকে কোনো কাজ থাকে না। ওরে বাপরে বাপ, বেলার দিকে যা গরম পড়ে, কোনো কাজ তো দূরের কথা, মানে বসে থাকাই দায় হয়ে যায় জানো তো, এত পরিমাণে গরম পড়ে। এর আগের একটা ব্লগে মৌমিতা বলে একটা বুনু কমেন্ট করেছে, আমি কেন মৌমিতা বুনু নামটা নিইনি। আসলে কি হয়েছে বুনু বলো তো, ওই যে মানে মেসেজগুলো না আমি খুঁজে পাই না, কমেন্টগুলো, সেই জন্য না এক একটা স্কিপ করে যাই। তো তোমরা কিছু মনে করো না, এই ব্লগে এই যে তোমার নামটা আমি নিয়ে নিলাম। আর এই যে মৌমিতা বুনুটা আমার কিন্তু রেগুলার ভিডিও দেখে, আর বুনুটা খুবই ভালো। তো ওই দিক থেকে দেখো ঘরটরগুলো সুন্দর করে মুছে এই যে বাসনগুলো মেজে নিয়ে আসলাম। আর একটা কাজ বাকি রয়ে গেছিলো, এই কাজটা আমি কালকেই করে রাখতে চেয়েছিলাম, কিন্তু কি বলতো ভুলে গেছি। এই যে আমার রান্নাঘরে যে সমস্ত কাপড়গুলো আমি ইউজ করি সেগুলোকে একটু গরম জলে ভিজিয়ে দেবো। আর এইগুলো এতটা পরিমাণে তেল চিটচিটে হয় যে এগুলো একটু গরম জলে না দিলে না পরিষ্কারই হয় না। তো আজ যেহেতু শনিবার, সেহেতু ওগুলোকে একটু গরম জলে দিয়ে দিলাম। আর এরই মধ্যে কিন্তু আমার স্নান পুজো দেওয়া সমস্ত কমপ্লিট করা হয়ে গেছে। আর এই তো সকালের জন্য একটু ভাত দিয়ে দিলাম, আর আজকে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ আর একটু কাঁচা কুমড়ো সিদ্ধ দিয়ে দিলাম। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে না, কি বলবো তোমাদেরকে, আমি তো সহ্যই করতে পারছি না। আর ওই জন্য না কাজকর্ম কিছুই ভালো করে করতে পারছি না, যেটুকু না করলে নয় সেটুকুই করছি। আর এই গরমে সকাল থেকে রাত অবধি আমাকেই তো সংসারের সমস্ত কাজকর্মগুলো একা হাতে করতে হয় জানো তো, বেশ কষ্ট হয়ে যায়। তবুও কিছু করার নেই, এই তো যেটুকু না করলে নয় সেটুকুই করছি জানো তো। আর বাদ বাকি না না করে পারলে আর করতেই চাইছি না। আর এখন বসেছি একটু আম খাবো বলে। আর এগুলো না আমাদের গাছেরই আম, আমি সেই দিন কুড়িয়ে এনেছিলাম। আর এগুলো কিন্তু বেশ কাঁচা ছিল, আর এখন না পেকে গেছে। সেটাই এই যে এখন একটু কেটে নিলাম, আর আমরা এখন এটাকে ভালো করে খেয়ে নেব। তো আমটা খেয়ে দিয়ে তারপরে রান্নাটাও বসিয়ে দিলাম। গরম যতই পড়ুক না কেন, রান্না তো করতেই হবে, না হলে কি খাবো বলো তো। আর আজকে রান্না করতে গিয়ে আমি মনে হচ্ছিলাম কি অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম জানো তো, এত গরম। তারপরে ওই যে ফ্যানটা চালিয়ে নিলাম, তারপরে যাই হোক একটুখানি গরমটার হাত থেকে বাঁচা গেল আর কি। প্রথম থেকে যদি ফ্যানটা চালিয়ে নিতাম না, তাহলে হয়তো আমার এতটা গরম লাগতো না। তো যাই হোক, ওইদিকে দেখলে ডালটা বসিয়ে দিলাম। আর আজকে কিন্তু মটরের ডাল রান্না করছি। ডালটা বসিয়ে দিয়ে আর এইদিকে আমি দেখো এই যে কাঁচা কুমড়ো আর আলু দিয়ে একটা হচ্ছে নিরামিষ তরকারি রান্না করব। আর আজকে হচ্ছে শনিবার, তোমরা তো অনেকেই জানো যে শনিবারে আমরা নিরামিষ খাই, সেই জন্য এই যে কাঁচা কুমড়ো আর আলু দিয়ে নিরামিষটা রান্না করে নিচ্ছি। প্রথমে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, তারপরে একটু আলুগুলো হালকা করে ভেজে নিলাম, আর তারপরে কাঁচা কুমড়োটা দিয়ে দিয়েছিলাম। দুটো
দুটো মিলিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে আর এই যে ডালের বড়িটা কিন্তু আমি আগেই না ভেজে রেখেছিলাম আর সেটাকে এখন দিয়ে দেব। আর এরকম করে নিরামিষ রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। এই যা গরম পড়েছে এরকম তরকারি কিন্তু হালকা পাতলা তরকারি বেশ ভালো লাগে। তো তোমরা এরকম করে খেতে পারো। আর এই যে ডালটাও আমি এখানে সম্বরা দিয়ে দিয়েছি আর ডালটা হয়ে গেলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। এই গরমে না কিছুই করতে পারছি না জানো তো, আর তোমাদেরকেও দেখাতে পারছি না, এত পরিমাণে গরম। এই তো মানে কি বলবো, তাড়াতাড়ি করে রান্নাটুকু করে নিচ্ছি খাওয়ার মতন। তো এই দেখো আমার কুমড়ো আলুর তরকারি, কাঁচা কুমড়ো আলুর তরকারি, আর এই যে হচ্ছে ডাল। চলো তো এবার খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পরে না আর কোনো কাজকর্মই করা হয়নি। ওই যে মাম্মামকে ঘুম পাড়াতে পড়াতে আমিও একটু কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে একটু ঘুমিয়ে নিয়ে উঠে ওই যে বিকালে একটু ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যা দিয়ে মাম্মামকেও কিন্তু সন্ধ্যায় খাইয়ে দিয়েছি। আর মাম্মামকে খাইয়ে দাইয়ে তারপরে এই যে ঘরে চলে এসেছি। অনেক জামা কাপড় জমে গেছিলো জানো তো, দুদিন ধরে জামা কাপড়ই ভাঁজ করা হয় না এই গরমে। তো আজই ভাবলাম সব জামা কাপড়গুলো টুকটুক করে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখি। জামা কাপড় বলতে আমার আর মামামের জামা কাপড়ই বেশি হয়। হাজবেন্ডের তো একটা গেঞ্জি একটা প্যান্ট, ওটা আর কত হবে বলো। আর আমাদেরই কিন্তু বেশি জামা কাপড় হয়। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তোমাদের একটু কমেন্টের উত্তর দিয়ে দিই। একজন আমাকে কমেন্ট করেছে যে বেগুনের চারা গাছগুলো আমি কিভাবে মানে বাড়ালাম আর কি। তো সেই দিদিভাইটাকে বলছি, আমি আগেরবার আমার বেগুনের গাছ ছিল সেটার থেকে না একটা বেগুন আমি পাকিয়ে রেখে দিয়েছিলাম। সেই বেগুনটাকে আমি কি করেছি বলো তো, টপের মধ্যে মাটি দিয়ে সেই মাটিটার মধ্যে ওই বেগুনের যে দানাগুলো ছিল সেগুলো ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে রোজ জল দিতাম আর জল দিতে দিতে তারপরে চারা গাছগুলো বেরিয়ে গেছিলো। আর এখন এই যে দেখলে বড় হয়ে গেছে, তখন আমি উঠে অন্য জায়গায় লাগিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু আমি বেগুনের চারা গাছগুলো বানিয়েছি। আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে কালকের ভিডিওতে আমি ওই যে ফুল গাছগুলোতে জল দিচ্ছিলাম, ওই জলটা আমি কিসের জল দিলাম। তো ওই জলটা হচ্ছে বুনু, আমি না কলার খোসা থাকে না, ওই কলার খোসা ওই জলটার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জানো তো 2-3 দিন ধরে। এবার ভালো করে কলার খোসাটা ভিজে গেছিলো, তারপরে যে জলটা ছিল ওই জলটা কিন্তু আমি ফুল গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। তো তুমি এটা জানতে চেয়েছিলে, তোমাকে আমি বলে দিলাম। তুমি এরকম করতে পারো, তাহলে কিন্তু ফুল গাছগুলো বেশ ভালো হবে। শুধু ফুল গাছ না, অন্য অন্য গাছের গোড়াও তুমি এগুলো দিতে পারো। তো আমি কিন্তু ফুল গাছের টুকটাক ভালো যত্ন করি, ওই যে সময় হয়ে ওঠে না সেই জন্য পারিও না জানো তো। কিন্তু আমার কিন্তু ফুল গাছ ভীষণই ভালো লাগে, একদমই ছোটোবেলার থেকে। আর এই যে রাতে করে নিচ্ছি একটু আলু ভাজা, মামামের জন্য করছি, সেই সাথে কিন্তু আমাদেরও হয়ে যাবে। তো দেখো আলু ভাজাটা দিয়ে এখন আমরা রাত্রে খেয়ে নেব। আর দুপুরে কিন্তু ডাল তরকারি রয়েই গেছে, সেটা দিয়েও হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা কিন্তু আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।